বাংলাদেশের মধ্যে আল্লাহ রাসূলের এক সুন্নাহ জিন্দা হইতেছে, আলহামদুলিল্লাহ। ভালো, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বৃষ্টির নামাজ আদায় হইতেছে। আপনারা খুশি না বেজার? কথায় কথা আসে, আপনাদেরকে বলি, কেউ কেউ হয়তো বলতে পারেন এটা যে বৃষ্টির নামাজ তো হইতেছে, সলাতুল ইস্তিসকা তো হইতেছে, কই বৃষ্টি তো হইতেছে না। কি বলেন? বলতে পারেন অনেক যে বৃষ্টির নামাজ তো হইতেছে, তো বৃষ্টি তো হইতেছে না। তো বৃষ্টির নামাজ হইতেছে, বিষয় হলো দুইটা। একটা হলো এরকম অনাবৃষ্টির মধ্যে যখন কোনো এলাকা পড়ে, ওই এলাকার উপরে আল্লাহ রাসূলের সুন্নাহ হলো এটা যে এলাকার মানুষ তাওবা ইস্তেগফার যে করেছে, এর একটা বাস্তব নমুনা হলো এই মাঠের মধ্যে একত্রিত হয়ে সলাতুল ইস্তিসকা আদায় করবে, তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। তো সলাতুল ইস্তিসকার এই নামাজ আদায় করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে বান্দাদের জন্য, এলাকার মানুষের জন্য একটা সুন্নাহ। এই সুন্নাহ পালন করা আমাদের কাজ। বৃষ্টি দেওয়া না দেওয়া কার কাজ? কথা বলেন। বৃষ্টি দেওয়া না দেওয়া কার কাজ? আমাদের কাজ হলো সুন্নাহ পালন করা। বাস, আমরা সুন্নাহ পালন করব, আমাদের জন্য যতটুকু করণীয় আছে ওইটা করব। এরপরে ফয়সালা যেটা হবে, ওই ফয়সালা তো আমাদের হাতে না, ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। তবে এটা শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারে, সমাজের মানুষ, যে সমাজের মানুষ পরিপূর্ণ অর্থে তাওবা ইস্তেগফার করে সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করবে, প্রকৃত অর্থে যদি তাওবা ইস্তেগফার করতে পারে, সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করতে যে দেরি, ওই ভূখণ্ডের জন্য আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করতে দেরি করবেন না ইনশাআল্লাহ। আমাদের দেশের মধ্যেই তো ঘটছে, দিনের বেলা নামাজ পড়ছে, সন্ধ্যার পরে বিকেলের দিকে যে বৃষ্টি শুরু হয়েছে, এই চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, উত্তরবঙ্গে অনেক জায়গার মধ্যে হচ্ছে। তো সব কিছু বুঝবো আমরা। সলাতুল ইস্তিসকা আদায় করলাম, বৃষ্টি হইল না, দুই বিষয়। এক তো সুন্নত আদায় করলাম, হ্যাঁ, আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি না দিলেন কিছু করার নাই, আমাদের যেটা করা সেটা করলাম। পাশাপাশি আর একটা বিষয়, যেটা সুন্নাহর উপরে চললাম, কিন্তু তারপরও বৃষ্টির ফয়সালা হইতেছে না। বুঝতে হবে প্রকৃত অর্থে আমাদের তাওবা ইস্তেগফার এটা হয়। কথা বুঝে আসছে? তাওবা ইস্তেগফার যদি হতো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করতেন। পাশাপাশি আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে, এটাও বুঝার কথা, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান না অকল্যাণ চান? কথা বলেন, কল্যাণ চান না অকল্যাণ চান? সুন্নাহ অনুযায়ী সব কিছু করা, পাশাপাশি এইটাও দিলের মধ্যে রাখা যে আল্লাহ তুমি আমাদের কল্যাণের ফয়সালা করো। কিসের ফয়সালা করো? যদি এমন হয় যে এই ভূখণ্ডের জন্য বৃষ্টি না দেওয়া এটা আমাদের সাময়িক কষ্ট হলেও দূরবর্তী বিষয় আমাদের জন্য কল্যাণকর, তাহলে আল্লাহ তুমি ওইটাই করো। কথা বুঝেন নাই? সাময়িকভাবে বৃষ্টি এলাকার জন্য না হয়ে যদি এটা পরবর্তী কোনো বিষয়ের জন্য কল্যাণকর হয়ে থাকে, তাহলে আল্লাহ তুমি যেটা কল্যাণকর, ভালো যেটা ফয়সালা আমাদের জন্য করো, তুমি ওইটাই করো। কথা বুঝে আসছে না? তো এই জন্য আমাদের জন্য করণীয় হলো কি? নবীর সুন্নাহ পালন করা, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। রাসূলের সুন্নাহ হলো এরকম যে মায়ের কোল থেকে ছোট বাচ্চাকে নিয়ে এসে সলাতুল ইস্তিসকার মধ্যে হাজির হও। গবাদি পশু, গরু ছাগল যেগুলো আছে এইগুলোকেও নিয়ে আস। উদ্দেশ্য কি? এই রোদের মধ্যে গবাদি পশু, ছোট বাচ্চা যখন কষ্টের মধ্যে কান্নাকাটি করবে, তো আল্লাহ তাআলার রহমত এই জায়গার মধ্যে তাড়াতাড়ি বর্ষিত হবে।